তোমরা যখন এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে, অর্থাৎ এই অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো যখন তোমরা সহজে বুঝতে পারবে, তখনই তোমরা আইসিটির প্রকৃত মজা উপলব্ধি করতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা আইসিটি পারো, কিন্তু দেখা যাচ্ছে অনেকে এই প্রশ্নটির উত্তর করতে পারবে না। মানে তোমরা বাসায় পারো, ক্লাসে পারো, কিন্তু পরীক্ষার হলে যখন যাও তখন গুলিয়ে ফেলো। কিন্তু বিশ্বাস করো, আমি এখন এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দেওয়ার পর আমার মনে হয় অনেকেই, তোমরা এখানে যারা এই ক্লাসটি দেখতেছো, অনেকেই এই প্রশ্নটির উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো, কিভাবে সৃজনশীল প্রশ্ন বুঝে নিতে হয় এবং সহজ উত্তর করতে হয় সেই কৌশলটি শিখে নাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চিত্র 1 এবং চিত্র 2, অর্থাৎ দুটি চিত্র উপর ভিত্তি করে এই প্রশ্নটি সাজানো হয়েছে। আমি এখন একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমরা নিজেরা উত্তর করতে পারবে। আর এরপর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো, আইসিটি নিয়ে ভয়ে থাকো, বা চিন্তা করো যে আইসিটিতে কিভাবে সর্বোচ্চ নম্বর তুলবে, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। মাত্র 999 টাকায় বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস, রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস। তো যে যখন ভর্তি হবে ইনশাল্লাহ সে তখন থেকেই, শুরু থেকেই শিখতে পারবে। তো জাস্ট আমাকে একটা এসএমএস দিও, ওকে? আচ্ছা, কতে বলা হয়েছে রেজিস্টার কি? ক এর উত্তর, মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমরি। তো কয়ের উত্তর কি? রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমরি। তো ভর্তি হওয়ার সাথে সাথে এই সকল প্রকারের কয়ের উত্তর, ক্ষয়ের উত্তর সাজেশন আকারে পেয়ে যাবে, পিডিএফ ফাইল আকারে, ওকে? খতে বলছে প্রমাণ করো যে এক্স জর ওয়াই হোল নট সমান এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এটা তুমি দুইভাবে প্রমাণ করতে পারো, সরল করেও প্রমাণ করতে পারো, আবার সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে দেখাতে পারো। তুমি কিন্তু তাতেই মার্ক পেবে, ওকে? আচ্ছা, এবার আমি গ এবং গহ এই দুইটা বুঝাই দিব। ওই যে বলছিলাম যে তোমরা আইসিটি পারো, কিন্তু এরকম প্রশ্ন যখন আসে তখন গুলিয়ে ফেলো। এখন আমি বুঝাই দেওয়ার পরে কিন্তু উত্তর করতে পারবে। আমি যদি প্রথমে প্রশ্নটি পড়ে শোনাই, এরকম লেখা আছে, চিত্র 1 নির্দেশিত লজিক সার্কিট 3 আউটপুটের জন্য বাস্তবায়ন করো। প্রথমে চিনতে হবে তোমার যে এই চিত্র একটা কি। এখন এখন বলো তো এই প্রশ্নটি কি বলা হয়েছে, মানে এই প্রশ্নতে কি উত্তর চাইছে আমাকে একটু বলো তো। যে চিত্র 1 নির্দেশিত লজিক সার্কিট 3 আউটপুটের জন্য বাস্তবায়ন করো। তখন তুমি কিভাবে উত্তর করবে? তুমি তো বুঝতেই পারো না যে চিত্র 1 3 আউটপুটের জন্য কি, 3 আউটপুটের জন্য কি, এইটা লাগে বুঝতে হবে, তারপরে উত্তর করতে হবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, এখানে আউটপুট কয়টা আছে? একটা। যদি এখানে তুমি 3 আউটপুটের জন্য, 3 আউটপুটের জন্য অর্থাৎ 3টা যদি আউটপুট নেও, তাহলে ইনপুট কয়টা হবে? ইনপুট 8টা হবে। ইনপুট কয়টা হবে? 8টা। তাহলে এখানে তো অলরেডি 2টা আছে, তাহলে এরকম 8টা হবে। 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, এই যে 8টা। এইবার কিন্তু অনেকে চিনে ফেলছে এটা কি। এবার এটা কিন্তু বুঝে ফেলছে, এটা এনকোডার। তার মানে আগেও এনকোডার ছিল, আগে ছিল হলো 2টা ইনপুট 1টা আউটপুট। আমরা জানি যে 2টা, এই যে এরকম 2টা ইনপুট হলে আউটপুট হবে একটা, যদি ইনপুট 4টা হয় আউটপুট হবে 2টা, ইনপুট যদি 8টা হয় আউটপুট হবে 3টা। তো আমাদের বলছে যে 3 আউটপুটের জন্য বাস্তবায়ন করো। তো আমরা 3 আউটপুটের জন্য এখন সেই এনকোডারের সত্যক সারণী এবং এনকোডারের সার্কিট করলেই তুমি 3 এ 3 পেয়ে যাচ্ছ। কিন্তু তোমাকে যেখানে সরাসরি বলতো যে এনকোডারের সার্কিট বা এনকোডারের সত্যক সারণী করো, আমার মনে হয় সবাই পারতে। যারা যারা এনকোডার করছে একদম সহজ, প্রত্যেকেই পারতে। কিন্তু যখনই প্রশ্নটা একটু প্যাচিয়ে দিল যে একটা আউটপুট দেওয়া আছে, বলো 3 আউটপুটের জন্য বাস্তবায়ন করো, তখনই তোমরা ক্যাচ করতে পারো না। দেখছো, সহজ প্রশ্ন কিন্তু তুমি ধরতে পারো নাই। এই জন্যই বলি যে আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। তা না হলে দেখা যাচ্ছে আইসিটি পারো, বাসায় পারো, ক্লাসে পারো, পরীক্ষার হলে গেলে গুলাই ফেলবা। ঠিক আছে? তো আমার এই প্র্যাকটিস ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেসিক থেকে সম্পূর্ণ শিখতে পারবে। যাই হোক, এরপর দেখো ঘ নাম্বারে কি বলছে, আমি পরে বুঝাচ্ছি আর কি, আমি জাস্ট প্রশ্নটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে চিত্র 2 নির্দেশিত লজিক সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। মানে চিত্র 2 শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। এখন ব্যাপারটি হচ্ছে চিত্র 2 কি, এটি তো তোমার আগে চিনতে হবে, তারপর সেটা না হয় মৌলিক গেট দিয়ে বা যাদেই বলুক সেটাতে পরে না হয় বাস্তবায়ন করবো। আগে তোমাদের এটা চিনতে হবে এটা কি। তো এই মুহূর্তে হলো 3টা কিন্তু আউটপুট না, 2টা আউটপুট, ইনপুট কিন্তু 3টা। তাহলে 3টা ইনপুট 2টা আউটপুট, এইটা কি বলো তো? এটা কি? এটা হচ্ছে ফুল অ্যাডার। তোমরা জানো না যে ফুল অ্যাডার কাকে বলে? যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। অর্থাৎ যে সার্কিটে 3টা ইনপুট থাকে, অর্থাৎ 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে, 2টা আউটপুট থাকে এস এবং সি,
এস এবং সি, আর ইনপুট ধরো এ বি সি, এটাকে বলা হয় ফুল অ্যাডার। তো যদি এরকম দেওয়া থাকতো অনেকেই কিন্তু চিনে ফেলতো, এরকম দেওয়া থাকলে অনেকে চিনে ফেলতা, বা ফুল অ্যাডার উল্লেখ করলে যদি প্রশ্ন এরকম বলতো যে ফুল অ্যাডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, অনেকেই পারতে। কিন্তু ফুল অ্যাডার মৌলিক গেট দিয়ে বলে নাই, আবার এগুলো কোনো কিছুই লেখে নাই, জাস্ট একটা প্রতীক দিয়েছে 3/2, 3টা প্রবেশ করেছে, 2টা বাইরে গেছে, এই অ্যারো চিহ্ন দিয়ে নির্দেশ দিছে। তো এখানে তো তোমার চিনে নিতে হবে, তারপর না হয় প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা মৌলিক গেট ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবে না, এখন কিন্তু পারবে। আর যে ধরো যার আইসিটি কোনো ধারণাই নাই, বেসিকই শেখে নাই, সে তো আর সৃজনশীল প্রশ্নে আসে না, তার উচিত তো আগে আগে বেসিক শিখে নিতে। এখন ধরো আমি এই গ ঘ উত্তর করাই দিলাম, কিন্তু আর বেসিক ধারণা নাই, তুমি কেমনি পারবে? প্রথমে হচ্ছে বেসিক তৈরি করতে হবে, বেসিক শিখতে হবে, এরপরে এইভাবে প্রশ্ন যেভাবেই সাজাক না কেন তুমি যেন প্রশ্ন উত্তর করতে পারো। তারপর দেখা যাচ্ছে যে প্রশ্ন অনেকেই ধরতে পারে না, বুঝতে পারে না, তার জন্য তো প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমি কিন্তু এই কোর্সটি চালু করেছি। একদম ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের বেসিক ক্লাসগুলো পেয়ে যাবা, যে ক্লাসগুলো করার সাথে সাথে তোমার মানে আইসিটি গ্যাদার হয়ে যাবে, একদম পুরোটা কভার করতে পারবা। আর সর্বোচ্চ তোমার সময় লাগবে 10 ঘন্টা, মানে 20-22টা ক্লাস 30 মিনিট করে করে 10 ঘন্টায় পুরো বই কমপ্লিট করতে পারবা বেসিক। এরপর আমি রেগুলার লাইভ ক্লাসে বোর্ড পরীক্ষা পর্যন্ত এভাবে সৃজনশীল আর বহু নির্বাচনী ঘুরিয়ে 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 তোমাদের প্র্যাকটিস করাবো, যাতে যেভাবে বোর্ড কর্তৃপক্ষ প্রশ্ন সাজাক তুমি যেন উত্তর করতে পারো। আচ্ছা, তো দেখো এই প্রশ্নটি এখন কিন্তু তোমরা নিজেরাই বুঝে গেছো। ক আর খ এটা তো থিওরি টাইপের, ক আর খর জন্য সাজেশন থাকবে, আর গ ঘ যেহেতু অঙ্ক, এটা বুঝে নিতে হবে। তো গতে বলছে এনকোডারের লজিক চিত্র 70 সানি করো, মানে 70 সানি লজিক করো। ঘ নাম্বার হলো মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তো এখানে এনকোডার কোথাও উল্লেখ করে নাই, বুঝে নিতে হবে, এখানে ফুল অ্যাডার কোথাও উল্লেখ করে নাই, বুঝে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।